জয় তারা। নমস্কার বন্ধুরা, আমি জ্যোতিষী গৌতম কুমার। আজকে আমি আলোচনা করতে এসেছি বিশেষ করে বৃষ রাশির বা বৃষ লগ্নের জাতক বা জাতিকাদের 2024 জুন মাসের মাসিক রাশিফল আপনাদের জীবনে কী ধরনের শুভত্ব অপেক্ষা করছে এবং কোন দুটো বিষয় আপনার সাবধান হতে হবে, এই ভিডিওর মাধ্যম দিয়ে আপনি সম্পূর্ণভাবে জানতে চলেছেন। কারণ এই ভিডিওটা আপনাদের জন্য স্পেশাল হতে চলেছে। তাছাড়াও এই বিশ্বরাশির মানুষ কিন্তু প্রত্যেকটি পরিবারে কোনো না কোনো ব্যক্তি রয়েছে, তাই বন্ধুরা প্রত্যেকের জন্য কিন্তু এই ভিডিওটা প্রয়োজন জানার। প্রথম আমরা আগে জেনে নিই আমাদের সৌরমণ্ডলের গ্রহদের গোচরগত অবস্থা কোন গ্রহ কোন রাশিতে রয়েছে। কেননা এই গ্রহরা কিন্তু আমাদের ভাগ্য নির্ধারণ করে এবং আমাদের নিয়ন্ত্রণ করে। বিশ্বরাশিতে রয়েছে 4টি গ্রহ একত্রে: দেবগুরু বৃহস্পতি, সর্বশক্তিমান রবি এবং নিজ গৃহে রয়েছে শুক্র, অর্থাৎ আপনার রাশির অধিপতি গ্রহ শুক্র। তার পাশাপাশি রাজকুমার গ্রহ বুধ, বুদ্ধির কারক গ্রহ। এই 4টি গ্রহ একত্রে থাকাকালীন আপনার রাশিতে বিরলতম মহা শক্তিশালী চতুর্গ্রহী রাজযোগ সৃষ্টি হয়েছে। এইবার আসি আরও 5টি গ্রহ কোন কোন রাশিতে রয়েছে। কন্যা রাশিতে রয়েছে কেতু, কুম্ভ রাশিতে রয়েছে শনি, তবে শনি নক্ষত্র পরিবর্তন করে বৃহস্পতির পূর্ব ভাদ্রপদ নক্ষত্র রয়েছে, এবং মীন রাশিতে রয়েছে 3টি গ্রহ একত্রে: মঙ্গলদেব, চন্দ্রদেব, রাহু। এই হলো 9টি গ্রহর বিন্যাস। এইবার আপনাদের কি কি ঘটতে পারে জীবনে। আপনার রাশিতে শুভত্ব ঘটবে। লক্ষ্মীনারায়ণ রাজযোগ সৃষ্টি হয়েছে, ধনলক্ষ্মী রাজযোগ সৃষ্টি হয়েছে, কুবের রাজযোগ সৃষ্টি হয়েছে এবং বুধাদিত্য রাজযোগ সৃষ্টি হয়েছে। তাছাড়াও শুক্রাদিত্য রাজযোগ সৃষ্টি হয়েছে। একাধিক শুভত্ব আপনি পেতে চলেছেন। আপনাকে কেউ উন্নতির থেকে আটকাতে পারবে না, অন্তত জুন মাস, যদি আপনি একটু চেষ্টা করেন। এইবার আসা যাক, আমাদের জানতে হবে আপনার কোন বিষয়গুলো শুভ খবর আপনি পেতে চলেছেন। প্রথমত আপনার শত্রু নাশ হতে চলেছে। যেই শত্রুগুলো আপনার দীর্ঘদিন ধরে ক্ষতি করেছে, আপনার আর্থিক ক্ষতি করেছে, সম্মান হানি করেছে, গৃহে অশান্তি লাগিয়েছে, এমনকি আপনি কোথাও গিয়ে কিন্তু শান্তি পাননি। এই গোপন শত্রু এত ক্ষতিকর, আর এই শত্রুগুলো কিন্তু আপনার জানাশোনা, তাই শত্রুর হাতের থেকে মুক্তি পেতে চলেছেন। এইবার বলি আপনার কোন কোন বিষয়ে আপনার প্রাপ্তি ঘটবে। আপনার অর্থপ্রাপ্তি, কর্মপ্রাপ্তি, সম্পদ প্রাপ্তি, সুখ শান্তি সমৃদ্ধি প্রাপ্তি, আপনার সন্তান প্রাপ্তি। আপনি যদি দেশের বাইরে যাওয়ার জন্য প্রচেষ্টা করেছিলেন কোনো এক সময় কিন্তু যেতে পারেননি, সম্পূর্ণ সুযোগ পেতে চলেছেন। এই জুন মাসে যে কোনো দিনে যে কোনো টাইমে শুভ খবর পেতে চলেছেন। কিংবা আপনি যদি চাকরির জন্য প্রচেষ্টা করেছিলেন, আপনি চাকরি এখনও পর্যন্ত পাননি, এইবার কিন্তু সম্পূর্ণ সুযোগ পেতে চলেছেন। এই জুন মাসে যে কোনো দিনে যে কোনো টাইমে শুভ খবর পেতে চলেছেন। কিংবা আপনার জমি জায়গার সমস্যা যদি থেকে থাকে, এবার মিটতে চলেছে। কিংবা আপনি যদি জমি জায়গার ব্যবসা করেন, অর্থাৎ প্রমোটারি করছেন, পেশাগত আপনি মিডলম্যানের কাজ করছেন, খুব ভালো সময় দেখতে পাওয়া যাচ্ছে। তাছাড়াও আপনার জীবনে কিন্তু এবার একাধিক জায়গার থেকে প্রাপ্তি ঘটছে। বিশেষ করে আপনি যদি অনলাইনের সাথে যুক্ত থাকেন, মার্কেটিং করছেন, শেয়ার বাজারে টাকা লগ্নি করছেন এবং ব্যাটিং করছেন, আপনার কিন্তু অতি শুভ এই জুন মাসটি। কিংবা আপনি যদি লটারি টিকিট কাটেন মাঝে মধ্যে, এইবার কিন্তু আপনি লটারির মাধ্যম দিয়েও প্রচুর অর্থ আয় উপার্জন করতে চলেছেন। এই এত শুভত্ব কেন ঘটবে এইবার একটু বলি। আপনার কুবের যোগ রয়েছে, অর্থাৎ অর্থশালী আপনি হতে পারেন। আপনার লক্ষ্মীনারায়ণ যোগ রয়েছে, প্রচুর অর্থ আপনি আয় উপার্জন করতে পারেন।
ধনলক্ষ্মী যোগ রয়েছে, লক্ষ্মীর কৃপায় আপনি আপনার লক্ষ্য পূরণ করতে পারেন। বুধাদিত্য যোগ রয়েছে, গুরুত্বপূর্ণ যোগ। তাছাড়াও আপনার রাশির একাদশ স্থানে রাহু রয়েছে, তাই রাহু যদি দশম স্থানে আর একাদশ স্থানে থাকে, রাহু বা কেতু, সেই ব্যক্তি যদি এখন খুব গরিব থাকে, যে কোনো দিনে যে কোনো টাইমে আপনাকে অর্থশালী করতে পারে একমাত্র রাহু এবং কেতু। তাছাড়াও কিন্তু ওই রাহুর অর্থ আপনি ধরে রাখতে খুব কষ্ট হয়ে থাকবে, কেননা রাহু তৎকালীন দিয়ে থাকে, তৎকালীন নিয়ে থাকে। তাই আপনার দুটো বিষয় সাবধান হতে হবে এই অর্থ ধরে রাখার জন্য। এইবার আসি আপনার কোন বিষয়ে সাবধান হতে হবে। বিশেষ করে আপনি যা অর্থ আয় উপার্জন করবেন, আপনার বন্ধুবান্ধব পাড়া প্রতিবেশীর কিন্তু ঘুম উড়ে যাবে আপনার উন্নতি দিকে। কিন্তু আপনি অহংকার আপনার মনের মধ্যে স্থান দেবেন না, অহংকারকে বলা হয় পতনের মূল। তাছাড়াও আপনি কিন্তু পরকীয়ার প্রেমে জড়িয়ে যেতে পারেন, খুব সাবধান। রাহু কিন্তু একমাত্র এই পরকীয়া প্রেম ঘটনা ঘটিয়ে দিয়েই কিন্তু অর্থ নিয়ে নেবে। তাছাড়া আপনার বিপরীত লিঙ্গর মানুষের থেকে কিন্তু ক্ষতি আপনার হতে পারে, আপনার অর্থহানি হতে পারে, সম্মানহানি হতে পারে, এমনকি আপনি আইনি সমস্যার মধ্যেও কিন্তু জড়িয়ে যেতে পারেন। খুব সাবধান এই বিষয়টা। তাছাড়াও আপনি যদি যানবাহন চালান, খুব সাবধানে চালাবেন, দেখে শুনে রাস্তা পারাপার হবেন, তবে কিন্তু আপনার জীবনে চতুর্দিক থেকে শুভত্ব ফলগুলো প্রদান করবে। এইবার একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের কাছে তুলে ধরব। আমি প্রত্যেকটা ভিডিওতে বলি, আজকেও বলছি, আপনার যদি জন্মকুণ্ডলী থাকে কিংবা জন্মছক থাকে, আপনি জন্মকুণ্ডলী অভিজ্ঞ জ্যোতিষী দিয়ে বিচার করিয়ে নিন। কেননা যদি আপনার জন্মকুণ্ডলীতে বৃহস্পতি রাহু বা কেতু দ্বারা আক্রান্ত থাকে, তাহলে কিন্তু শুভ ফলগুলো আপনি সম্পূর্ণ পাবেন না। তাছাড়া আপনার রাশির অধিপতি গ্রহ শুক্র যদি আপনার জন্মকুণ্ডলীতে বীজযোগ অবস্থায় থাকে কিংবা পাপ গ্রহ দৃষ্টি দিয়ে রেখেছে, তাহলে কিন্তু আপনার শুভ ফলগুলো সম্পূর্ণ নাও পেতে পারেন। কিংবা রবি, বুধ, যদি কোনো একটি গ্রহ দোষযুক্ত থাকে, তাহলে ওই গ্রহর প্রতিকার করিয়ে নিন। যদি আপনার জন্মকুণ্ডলী না থাকে, তাহলে কি করবেন? আপনি হস্তরেখা বিচার করে নিন অভিজ্ঞ জ্যোতিষী দিয়ে, কারণ আমাদের হাতের মধ্যে 9টি গ্রহর অবস্থান রয়েছে। তাই যে গ্রহ পর্বটি দোষযুক্ত রয়েছে, সেই গ্রহর পর্বটি আপনি চিহ্নিত করুন এবং ওই গ্রহর প্রতিকার করুন জ্যোতিষী পরামর্শ শুনে। তবেই কিন্তু আপনার জীবনে একাধিক জায়গার থেকে আপনি শুভ খবর পেতে চলেছেন। তাছাড়া দীর্ঘ 100 বছর পর আপনার রাশিতে একাধিক রাজযোগ সৃষ্টি হয়েছে। তার জন্যই কিন্তু আমি বললাম বৃষ রাশির বৃষ লগ্নের জাতক বা জাতিকাদের জন্য এই ভিডিওটা স্পেশাল হতে চলেছে। তাহলে বন্ধুরা বোঝা গেল। নমস্কার, আবার দেখা হবে।